হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি। এই সময় আমরা যেটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ জেনারেটর। ওকে, এই জেনারেটরের মধ্যে মেনলি আমরা দুটো জিনিস নিয়ে দেখব, একটা হচ্ছে এসি জেনারেটর, একটা হচ্ছে ডিসি জেনারেটর। ওকে, দেখো কনস্ট্রাকশন ওয়াইজ বা প্রিন্সিপাল ওয়াইজ যদি আমরা ভাবি তাহলে খুব একটা ডিফারেন্স নেই। মেন একটাই জিনিস, ডিসিতে আমরা একটা পজিটিভ আর নেগেটিভ জেনারেট হতে দেখি, বাট এসি জেনারেটর যেটা অ্যাকচুয়াল জেনারেটিং স্টেশনে জেনারেট হয় দ্যাট ইজ থ্রি ফেজ এসি জেনারেটর। ওকে, সিঙ্গেল ফেজও হয়, বাট মেনলি সব জায়গাতে এসি যে জেনারেট হয় সেটা কিন্তু থ্রি ফেজে হয়। ডিসির ক্ষেত্রে শুধু আমরা জেনারেট হওয়ার পরে পজিটিভ নেগেটিভ দেখতে পারবো, কিছু নয়। বাট আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই সামথিং, দ্যাট ইনহেরেন্টলি জেনারেশন যাই হোক না কেন, দ্যাট ইজ অলওয়েজ ইন অল্টারনেটিং নেচার। জেনারেশন মানেই সেটা অল্টারনেটিং নেচারেরই হয়। তাহলে স্যার ডিসি ডিসি কোত্থেকে পাচ্ছি স্যার? এটা তো আপনি কি বলছেন, এটা তো হতেই পারে না, পসিবল নয়। ডিসিতে কি হয়, ডিসিতে একটা মেকানিক্যাল রেকটিফায়ার থাকে। রেকটিফায়ারের কাজ কি? মেকানিক্যাল রেকটিফায়ারের কাজ হচ্ছে সে যেই এই যে অল্টারনেটিং পার্টটা জেনারেট হচ্ছে তাকে রেকটিফাই করে, রেকটিফিকেশন প্রিন্সিপালি বলে এসি থেকে ডিসিতে কনভার্ট করা। সে কি করে, সেটাকে ডিসিতে কনভার্ট করে ছেড়ে দেয়। ঠিক আছে, তো দিস ইজ দ্য প্রিন্সিপাল দ্যাট উই উইল বি ডিসকাসিং। ফার্স্ট হচ্ছে এসি জেনারেটর। তোমাদের সুবিধার জন্য আমি এসি জেনারেটরটাকে সিঙ্গেল ফেজের মতো করেই বোঝাবো, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। আর থ্রি ফেজেও হতে পারে, মানে ব্যাপারটা খুবই সিমিলার, তো এটা নিয়ে খুব একটা ভাবার কিছু নেই। আর তোমাদেরকে শুধুমাত্র বেসিক প্রিন্সিপালটাই মনে রাখতে হবে, ইনডেপথ তোমাদের কিছু আসে না, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, বাট ইট উইল বি ইজিয়ার। ওকে, তো এসি জেনারেটর, দেখো জেনারেটর হোক, এসি হোক, ডিসি হোক, সেখানে দুটো কম্পোনেন্ট থাকবে অলওয়েজ, এটা মাথায় ঢুকিয়ে নাও। একটা হচ্ছে ফিল্ড অ্যারেঞ্জমেন্ট, মানে দ্য সেট আপ উইল বি নোন অ্যাজ ফিল্ড, আর একটা হচ্ছে আর্মেচার। এবারে এই ফিল্ড আর আর্মেচার যাই, দেখো আমি কিন্তু এটা এসি জেনারেটর শুধু বলছি না, এটা কিন্তু এসি ডিসি দুজনের জন্যই ভ্যালিড, দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। এই যে মেন জিনিসটা বলছি, এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, তুমি ডিসির জন্য আলাদা করে বলবো না। ডিসির জন্য শুধু প্রিন্সিপালটা কোথায় ডিফারেন্ট হচ্ছে সেটা আমরা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, নাও ফিল্ডের মধ্যে দুটো পার্ট থাকবে, সেটা আর্মেচারেও তাই থাকবে। একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ওয়াইন্ডিং। এটাকে আমরা বলবো ফিল্ডের কোর, যেটাকে আমরা ইয়োক বলি অনেক সময়, আর এটাকে বলি আমরা আর্মেচার কোর, আর্মেচার ওয়াইন্ডিং। ওকে, আর্মেচার কোর, আর্মেচার ওয়াইন্ডিং। ওকে, তো নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস, দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। মানে কি কাজ করে, কেন করে? ফিল্ডের কাজ হচ্ছে, যখনই আমরা ফিল্ড নিয়ে কাজ করছি, এসি জেনারেটর হোক আর যাই হোক না কেন, আমাদের ফিল্ডটাতে কিন্তু ডিসি প্রোভাইড করতে হবে। ফিল্ডকে ডিসি দিতেই হবে, কিচ্ছু করার নেই। এবার যদি ডিসি না দাও, মানে ফিল্ডটার কাজ কি? ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করা। ফিল্ডের কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। ওকে, ম্যাগনেটিক ফিল্ড বিল্ড আপ বা জেনারেশন, এটা হচ্ছে মেন কাজ ফিল্ডের। তো ম্যাগনেট মানেই হচ্ছে সেটা নর্থ সাউথ ফিক্স থাকতে হবে। হ্যাঁ, মেবি এটা রোটেট করতে পারে, টাইম টু টাইম ভ্যারি করতে পারে, বাট অ্যাট এ সিঙ্গেল ইনস্ট্যান্ট আমাকে ম্যাগনেটিক ফিল্ডটাকে সেট করে রাখতে হবে। তো ইন কেস অফ থ্রি ফেজ এসি জেনারেটর, দ্যাট ইজ দ্য মেন থিং দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড, সেইখানে কিন্তু একটা ফিল্ড থাকে, সেই ফিল্ডটা কিন্তু ডিসিই হয়। ওকে, আর মজার জিনিসটা হচ্ছে ফিল্ডটাকে আমরা রোটারে রাখার পছন্দ করি। এই যে ফিল্ড পোর্শনটা, এটা রোটারে থাকে, আর আর্মেচারটা স্টেটারে থাকে। এর কারণে আমি আসছি, পরে এগুলো নিয়ে ডিসকাস করা যাবে। রোটারে থাকার মেন মানে আমার কাছে সুবিধা হচ্ছে এটাই, যেহেতু আর্মেচারটা কি হয়, ইন কেস অফ থ্রি ফেজ এসি জেনারেটর, আর্মেচারটা অনেক বড় হয়। মানে আর্মেচার মানে কি, ওটা হোস্ট করবে কাকে? আর্মেচার ওয়াইন্ডিংকে। আর্মেচার ওয়াইন্ডিং কাকে বলে? আর্মেচার ওয়াইন্ডিং হচ্ছে সেই ওয়াইন্ডিংটা যেটা ওই লোড কারেন্টটাকে ক্যারি করবে। মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট, কিলো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট, আর যত বেশি রেটিং হবে কারেন্টের, আর্মেচারের ওই ওয়াইন্ডিংগুলো তত মোটা হবে। কারেন্টের রেটিং আর তারের ক্রস সেকশন দে আর প্রপোর্শনাল টু ইচ আদার, তো সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো যদি আমি আর্মেচারটাকে রোটারে সেট করে দিই, তাহলে কি হচ্ছে, রোটারটা অনেক ভারী হয়ে যাবে, সেটাকে ঘোরানোর জন্য বেশি পাওয়ার দিতে হবে। ইট ইজ আ হিউজ টাস্ক ফর আস। তো সেইটাকে অমিট করার জন্য উই টেন টু ফিট লাইক দিস, কি আর্মেচারটাকে স্টেটারে বসিয়ে দাও, রোটারে তুমি
ডিসিটাকে বসাও, বিকজ ডিসিতে শুধুমাত্র প্লাস মাইনাস আমাকে সাপ্লাই দিতে হবে, বেশি কারেন্টের দরকার নেই, এটাতে ম্যাগনেটিক ফিল্ডটাই মেন ফোকাস আমাদের কাছে, তো ইট টেন্ডস টু বি ইউজফুল। দ্যাট ইজ ওয়াই আমরা এইখানে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করি। কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রেই দেখতে পারবে যে আর্মেচারটাকে আমরা রোটারে বসাই, ইন কেস অফ ডিসি মোটর দ্যাট ইউ হ্যাভ অলরেডি সিন, যে আর্মেচারটাকে আমরা রোটারে বসাই অ্যান্ড ফিল্ডটাকে আমরা স্টেটারে বসাই। বাট এই ক্ষেত্রে একটু অন্য করা হয় টু গেট দ্যাট সিম্পলিসিটি অফ মুভিং দ্য আর্মেচার, আর অনেক কস্টিং অনেক কিছু কম হয়, বিকজ দেয়ার আর সেভারাল আদার পার্টস। তো সেই জন্য নাও ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে জেনারেট হচ্ছে, ধরো আমার কাছে একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, ঠিক আছে। এবারে এই যে জিনিসটা, এর ভেতরে আমার কি আছে, একটা কন্ডাক্টর বসানো আছে। আচ্ছা, ড্রয়িং কিন্তু হয়তো অত ভালো হবে না, ড্রয়িংটা তোমরা বইয়ের থেকেই রেফারেন্স নিও, বাট আমি শুধু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। দিয়ে আমি কি করেছি, এর যা কানেকশান আছে এই আছে, এটা থেকে আমি বাইরে পাওয়ার টেনে নেবো। এইটাই আমার ওই রোটারের ওপরে বসানো আছে, এটাই আমার রোটার, ঠিক আছে। রোটারের একটা এন্ডে এইটা রয়েছে, একটা এন্ডে, মানে এটাকে যদি আমি দেখি তাহলে যদি একটু ক্রস সেকশনাল ভিউ হিসেবে ভাবি, তাহলে এটা আমার রোটার, এটা আমার স্টেটার, ঠিক আছে। এখান থেকে আমার এই যে দুটো ওয়াইন্ডিং বেরিয়ে গেছে। এবারে দেখো আমি এইভাবে দেখাচ্ছি, এইটা কিন্তু সিঙ্গেল ফেজের জন্য ভ্যালিড হতে পারে, ভালো করে বুঝে নাও। আমি যে এই ছবিটা আঁকলাম, দেখো এখানে আমি স্টেটারটাকে এইদিকে দেখিয়েছি, মানে দ্যাট ইজ দ্য ফিল্ড, এটা এখানে এটা এরকম ফিক্স হবে, তবে এটা মুভ করবে না, এটা সিঙ্গেল ফেজের জন্য ভ্যালিড হতে পারে। কিন্তু যেই মোমেন্টে আমি থ্রি ফেজের গল্প বলবো, মাথায় রাখবে থ্রি ফেজে কিন্তু রোটারটা এরম গোল, সেটাই কিন্তু নর্থ পোল সাউথ পোল বানানো থাকে ওর মধ্যেই, আর যে স্টেটার পেরিফেরিটা হয় সেটা কিন্তু ওর বাইরে হয়, মানে এইখানে যে কন্ডাক্টারগুলো বসছে এটা হচ্ছে আর্মেচার কন্ডাক্টার, ঠিক আছে। রোটারটা এরকম। এবার রোটারের শেপের ওপর ডিপেন্ড করে যে আমি নাম আলাদা আলাদা হয়, অনেক সময় আমরা বলি সিলিন্ড্রিক্যাল রোটার এসি জেনারেটর বা অল্টারনেটর, সেখানে কি হচ্ছে রোটারটা এরকম সিলিন্ড্রিক্যাল শেপের হবে। আবার কোনো কোনো জায়গায় দেখতে পাবে যে রোটারটা এরকম ডাম্বেল শেপের বা এই ধরনের শেপের হতে পারে, এটাকেও আমরা নর্থ পোল সাউথ পোল বানিয়ে রাখতে পারি আমাদের ইচ্ছা মতো। তো এইটাকে আমরা বলি স্যালিয়েন্ট পোল টাইপ, কারণ ইন্ডিভিজুয়াল পোলগুলো আমরা বুঝতে পারছি, তো এটাকে বলা হয় স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটার। অল্টারনেটার হচ্ছে সিনক্রোনাস জেনারেটারের আর একটা নাম। সিনক্রোনাস জেনারেটার কী জিনিস, ওই সিনক্রোনাস না, আসলে এসি জেনারেটারটাকে আমরা বলি আর কি অনেক সময়। তো এই এসি জেনারেটার আর একটা নাম হচ্ছে অল্টারনেটার। অল্টারনেটার কারণ অল্টারনেটিং কারেন্ট তৈরি করছে। আচ্ছা, এটা ছাড়া কি থাকে, এই যে আমি এটাকে ঘোরাচ্ছি, এই যে ডিসি সাপ্লাইটা যাচ্ছে, তো এর জন্য আমাদের কি দরকার, স্লিপ রিংস দিতে হবে। স্লিপ রিংস কেন, কারণ রোটেটিং কোনো বডির ওপরে আমরা যখনই সাপ্লাই দিতে চাইবো তাহলে তো তারগুলো জড়িয়ে যাবে, তো ওই জন্য স্লিপ রিংস দেওয়া থাকে। এখানে কোনো ব্রাশের দরকার পড়ে না জেনারেলি, কারণ হচ্ছে দেখো আমার ব্রাশ সেখানে লাগবে, ব্রাশ আর কমিউটেটর সেগমেন্ট এই দুটো সেখানে লাগবে আমার। ব্রাশ দিতে পারো, ব্রাশটা হচ্ছে তোমার তারটাকে এই যে ঘষা সেটা লাগার থেকে বাঁচাতে পারে, তা ব্রাশ দিতে পারো, কিন্তু ব্রাশ আর কমিউটেটর সেগমেন্টের দরকার সেখানে পড়ে যেখানে আমার মেকানিক্যাল রেক্টিফিকেশন দরকার। কারণ একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরে আসার মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে আমাকে কি করতে হবে, ধরে রাখতে হবে। সেই গ্যাপের মধ্যে মানে আচ্ছা ঠিক আছে, আমি যখন ডিসি জেনারেটর বলবো তখন আমি বলে দেবো, ওটা চাপ নেই। আচ্ছা, এবার যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে যে ইন দিস কেস হোয়াট ইজ হ্যাপেনিং, ওয়ার্কিং প্রিন্সিপাল কী আছে, এর ভেতরে যখন এই রোটারটাকে আমি রোটেট করাচ্ছি তাহলে নর্থ পোল সাউথ পোল কী হচ্ছে, ঘুরতে থাকছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কী হচ্ছে, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের নেচার নিচ্ছে, ঠিক কি না। সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যদি আমার কাছে থাকে তাহলে আমি দেখতে পাবো যে এতে আমার অল্টারনেটিং কারেন্টস তৈরি হয়ে যাচ্ছে আপনা আপনি। অ্যান্ড উই হ্যাভ ডিসকাসড ইট আর্লিয়ার অ্যাজ ওয়েল, কীভাবে তৈরি হয় না হয় এসি জেনারেশনের সময়, এসি নিয়ে যখন পড়েছি আমরা। তো সেই প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লিকেবল। অ্যান্ড এর থিওরি হিসেবেও আমরা জানি যে এটা কী আছে, এটা কিসের ওপর ডিপেন্ডেন্ট। তো দেখো এখানে যে থিটা, দ্যাট রোটেশন, যেটা ওমেগা টির ওপর ডিপেন্ডেন্ট, তো যেটা ফাই আমরা অ্যাপ্লাই করছি সেটাকে আমরা কি লিখতে পারছি, এন বি এ কস ওমেগা টি, ঠিক আছে। তো এটা তো আমরা আগেই জানি যেটা কেন হচ্ছে, কস ফাইটা হচ্ছে স্পেস অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ডেন্ট, যে কতটা ভ্যারিয়েশন থেকে আমি শুরু করছি তার উপরে। অ্যান্ড যদি আমি ইএমএফ দেখি তাহলে ইএমএফ ইজ মাইনাস ডি ফাই ডিটি, তো সেখান থেকে আমার এটাই চেঞ্জ হয়ে যাবে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। তো এর মধ্যে এই যে এন বি এ ওমেগা, দ্যাট ইজ দ্য মেন থিং, দ্যাট ইজ দ্য পিক ভ্যালু দ্যাট উই ক্যান হ্যাভ, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু উই ক্যান হ্যাভ। তো এইভাবে ব্যাপারটা তৈরি হয়ে রয়েছে।
তাহলে কস আর সাইন, এই মানে আমার কাছে ফ্লাক্স আর এর মধ্যে কি ডিফারেন্সিয়েশন পেয়ে গেলাম আমি, এই যে ফ্লাক্সটা এটা ছিল কি কস ফাই, এখন যদি আমি এটাকে ওর টার্মসে নিয়ে আসতে চাই তাহলে একটা দেখো একটা প্লাস পাই বাই টুর একটা রিলেশনশিপ চলে আসছে। তো এই জন্যই মাথায় রাখবে এই যে ফ্লাক্স হয় না, ফ্লাক্স আর ইএমএফ এর মধ্যে যে রিলেশনশিপ হয়, ইট ইজ অলওয়েজ কি ইএমএফকে মানে ফ্লাক্সের থেকে ইএমএফটা সবসময় ল্যাগ করে, ইএমএফ ল্যাগস ফ্লাক্স বাই 90 ডিগ্রি, ঠিক আছে, দ্যাট ইউ ক্যান রিমেম্বার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড থ্রি ফেজ এসি জেনারেটার আমরা কী পাবো, আমরা তিনটে ফেজেতে ওয়াইন্ডিংটাকেই আলাদা আলাদা করে রাখবো, মাথায় রাখো এটা, ওখানে তিনটে সেট অফ ওয়াইন্ডিং হবে। এখানে কি আছে, যখন আমরা সিঙ্গেল ফেজ নিয়ে করছি আমার কাছে যেটা আউটপুট বেরোচ্ছে সেটা দুটো তার, একটা ফেজ একটা নিউট্রাল, এই হিসেবে মানে আলটিমেটলি আমার কারেন্টের জন্য বেরোচ্ছে এইভাবে দুটো তার, ওখানে একটাই ওয়াইন্ডিংয়ের করেসপন্ডিং রয়েছে। বাট ইন কেস অফ থ্রি ফেজ জেনারেটার হোয়াট উইল হ্যাপেন, সেখানে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স মেনটেন করে, এটা মাথায় রাখবে কারণ টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি অফ আ সার্কেল, তো সেটাকে আমরা তিনটে ইকুয়ালি ডিভিশন করেছি 120 ডিগ্রি। তো তিনটে ফেজে তিনটে সেট অফ ওয়্যারসে আমরা ডিভাইড করে রাখি, অ্যান্ড তার মধ্যে ওইভাবেই এসিটা জেনারেট হয়। আর যেহেতু ফিজিক্যাল একটা সেপারেশন আমরা বানিয়ে রেখেছি, তার মধ্যে টাইমের করেসপন্ডিং একটা ফেজের ডিফারেন্সও তৈরি হয়ে যায়। তো আমরা দেখতে পাবো 120 ডিগ্রির একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়ে যায় যখন আমরা তিনটে ফেজ নিয়ে কাজ করি। আমাদের আশেপাশে যে থ্রি ফেজ সাপ্লাই দেখতে পাই সেটা হচ্ছে আর ওয়াই বি, আর ফর রেড দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট অন কালার, অ্যান্ড সেটার প্রত্যেক আর এর সাথে ওয়াই এর মধ্যে গ্যাপ 120 ডিগ্রি, ওয়াই এর সাথে বি এর মধ্যে গ্যাপ 120 ডিগ্রি, মানে বি থেকে আর এর মধ্যেও গ্যাপ 120 ডিগ্রি। তো এইভাবেই থাকে। এবার যখন থ্রি ফেজ ওয়াইন্ডিংটা করবো আমি, তার দুটো রকমের প্রোটোকল আছে যেটা আমরা ফলো করে করতে পারি, যেইভাবেই আমাদের ডিস্ট্রিবিউশনটা হয়। একটাকে বলি আমরা স্টার কানেকশন, ঠিক আছে, একটা হচ্ছে স্টার কানেকশন যেখানে তিনটে ফেজ এইভাবে কানেক্টেড থাকে, আর এখান থেকে একটা নিউট্রাল বার করার প্রভিশন থাকে। ধরো তিনটে ফেজ হয়ে গেল আর ওয়াই বি, একটা আমি নিউট্রাল বার করতে পারি এন, দিস ইজ কল্ড স্টার কানেকশন। জেনারেলি যত ডিস্ট্রিবিউশন স্টেশন রয়েছে যেখান থেকে আমাদের বাড়ির দিকে যেগুলো আসছে, যে সাপ্লাইগুলো আসছে, তো ওই রকম হলে সব জায়গাতেই আমার এই নিউট্রাল থাকাটা বাধ্যতামূলক, এটা থাকতেই হবে, ঠিক আছে। কিন্তু যেখানে ধরো আমার নিউট্রালের দরকার নেই সেখানে আমরা আরেক ধরনের কানেকশন করতে পারি। এটার আরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এখন বললে শুধু কথা বলাই হবে, তোমরা বুঝতে পারবে না অতটা, বাট ঠিক আছে। ডেল্টা কানেকশন আমরা এইভাবে করি যেখানে আমাদের কাছে কোনো ফিজিক্যাল নিউট্রাল পসিবল নয়, ঠিক আছে। এখানে তিনটে ফেজ আমরা এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা বের করে নিতে পারি, বাট দের ইজ নো ফিজিক্যাল নিউট্রাল কানেকশন পসিবল হিয়ার, ওকে। তাহলে আশা করছি এই ব্যাপারটা বোঝা গেল, এই নিয়ে কারোর কোনো ডাউট থাকার কথা নয়, ঠিক আছে। তো আমরা এসি জেনারেটরের ব্যাপারটা বুঝতে পারলাম, আর কি কি হয় সেটাও বুঝে গেলাম। এবার দেখো যদি আমি এইটার সাথেই যদি ডিসি জেনারেটরের তুলনা করতে পারি তাহলে খুব ইজিলি আমি বুঝতে পেরে যাব, মানে আমাকে আলাদা করে কিছু আর করতে হবে না, ঠিক আছে। তো সেটার জন্য কি করা যেতে পারে, সেটা আমাকে এটা ভাবতে হবে যে আমার কাছে যখন ডিসি জেনারেটর হবে তখন এই যে আমার আউটপুট টার্মিনালটা না, যেখান থেকে আমি এসিটাকে ডিরেক্টলি বাইরে বার করতে পেরেছিলাম, সেখানে একটা ব্রাশ আর কমিউটেটারের সেগমেন্ট চলে আসবে। ওটার অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয় বলো তো, মানে এই ব্রাশ তো, আর এইখানে একটা কমিউটেটার সেগমেন্ট থাকে, এইটা এরমভাবে ওয়াইন্ডিংয়ের ওপরে কানেক্টেড হয়, তার থ্রুতে কারেন্টটা আমার বাইরে বেরোনোর রাস্তাটা পায়। কিন্তু আমরা কি জানি এটা একটা কন্টিনিউয়াস পাথ হতে হবে, কারণ ডিসির ক্ষেত্রে আমরা ওই ফ্লাকচুয়েশন পাবো না। তো এইটাকে এমনই সাইজের করা হয় যে একটা যখন স্লাইড করে বেরোয়, মানে আমি ডিসির যদি আমি আর্মেচারের কানেকশনটা দেখি তাহলে আর্মেচার ওয়াইন্ডিং এরকম ভেতরে প্লেস করা রয়েছে। এবার ধরো এইখানে ব্রাশ আছে, এখানে এই কমিউটেটর সেগমেন্ট আছে, আর এইখানে আমার কি আছে, এইখানে আমার স্টেটার বসানো রয়েছে। তো এইটা তো ঘুরছে, এটা তো রোটেটিং কন্ডিশনে রয়েছে। তো এটা যখন ঘুরছে তাহলে এই পজিশানে একটা আসবে, একটার পরে আরেকটা আসবে। এবারে অ্যারেঞ্জমেন্ট লেন্থ এমনভাবেই সেট আপ করা হয় এটার যে একটা কন্ডাক্টর যেতে যেতে আরেকটা কন্ডাক্টর এখানে ইনপুট হয়ে যাবে। এইখানে কখনোই কারেন্টটাকে আমি শর্ট হতে দেবো না, মানে ধরো এই একটা কন্ডাক্টর এখানে আই কারেন্ট দিচ্ছে, এবার এ যখন হাফ বেরিয়ে যাবে তাহলে এই কারেন্টটা I/2 হয়ে গেল, সেই I/2 কারেন্টটা এ প্রোভাইড করে দেবে, তাহলে I/2 প্লাস I/2 টোটাল কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল।
তো এইভাবে সেট আপটাকে বানানো হয় যাতে ওই কারেন্টটা সবসময় কনস্ট্যান্ট থাকে, বা যে ভোল্টেজটা আমরা আউটপুটে পাচ্ছি সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তো সেইখান থেকেই আমরা কি পেতে পারি, সেইখান থেকেই আমরা ডিসি আউটপুট পেতে পারি। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ দিস কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট। বোঝা গেল? তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। বাকি সব কনস্ট্রাকশন ওয়াইজ কী হয় না হয়, হ্যাঁ মেবি আর্মেচারটাকে আমরা স্টেটারে দেওয়ার থেকে রোটারে দেওয়া প্রেফার করি, বিকজ এগুলো ছোটো সাইজের হয়, এগুলো বেশি বড় সাইজের হয় না। তো ব্যাস এই ডিফারেন্স, নাথিং এলস। ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আশা করছি বোঝাও গেছে। যদি কোনো জায়গায় কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে অলওয়েজ কন্ট্যাক্ট মি, আমি সেই সময় তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এরপরে আমরা মোটর নিয়ে কথা বলবো। তোমাদের এসি মোটরটা নেই, কারণ এসি মোটরটা একটু কমপ্লিকেটেড। তোমাদেরকে ডিসি মোটর বলে দেবো, এসি মোটরের একটা বেসিক আইডিয়া দিয়ে দেবো যে কী করে কী হচ্ছে। তোমরা এটাও পড়ে নেবে, এটার উপরেও একটা অ্যাসাইনমেন্ট দেবো। সেই অ্যাসাইনমেন্টটা তোমরা করে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ বা মেল যেখানে খুশি একটা সেন্ড করবে, আমি সেটা ইন্ডিভিজুয়ালি চেক করব। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।